জি স্যার। আচ্ছা, আমাদের তো 5টা এক্সপেরিমেন্ট হলো। এই 5টার উপরে তো হবে আমাদের কুইজ 1 বা মিড কুইজ। এটার কি নোটিশ পেয়েছেন আপনারা? পরীক্ষা কোন দিন জানেন? জি স্যার, 10 তারিখ। 10 তারিখ। 10 তারিখ। আচ্ছা, ঠিক আছে। বেসিক বেসিক কোয়েশ্চেন থাকবে, প্রবলেম থাকবে, যেগুলো পড়ালাম। কোয়েশ্চেন কয়টা থাকবে সেটা তো বলতে পারি না, তবে পরীক্ষা মোটামুটি 40 মিনিটে শেষ করা যাবে এরকম। প্রবলেম থাকবে প্রত্যেকটা থেকেই, প্লাস কনসেপচুয়াল অনেক কিছু থাকবে। যেমন ধরেন টেনশনে যে রডটা ফেল করলো, ছিঁড়ে গেল, ফেলর প্যাটার্নটা কেমন হয় মাইল্ড স্টিলের জন্য। সো এটা ধরেন 1 নাম্বার বা 2 নাম্বারের একটা কোশ্চেন থাকলো, তো এটাকে ব্যাখ্যা করতে হবে খুবই সংক্ষিপ্ত ভাবে, কয়েক লাইনে, অথবা ফিগার এঁকে দেখাতে পারেন যে কাপ কোন ফেলর হয়। এই কনসেপচুয়াল, ঠিক আছে। কোথায় আসলাম? স্প্রিং 25 কেন, ফল 25 হবে। যে এখানে দেয়া আছে। আমরা তো পরে এটা করলাম কবে? অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। কতজন আসলেন? 14 জন। তেইশ, 20, 06। Yes, sir. 23, 20 হচ্ছে, সরি, 69। হ্যাঁ, 69।
69 তো থাকার কথা। স্যার 69 প্রেজেন্ট ও কমেন্ট করেছে যে ওর মাইকে সমস্যা। আচ্ছা, তারপরে রেগুলার রোল নাম্বার 1, Present, sir. 2, 3, 4, 6, Yes, sir. 7, 9, 7 কে, স্যার আমি 10, ইয়েস স্যার। 11, স্যার 11 এর স্যার এই যে উপস্থিত আছে, কিন্তু স্যার পিসিতে ক্লাস করতেছে, তোর মাইকের সমস্যা। 11 কে হাত তুলতে বলেন। টুয়েলভ, Yes, sir. 14, ইয়েস স্যার 15, 16, 17, Yes, sir. 18, 19, ইয়েস স্যার। 20, Yes, sir. 22, 23, Present, sir. 13 জন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রোল 2। ঠিক আছে, আর কেউ? আর স্যার কেউ রোল আছে? 18 আছে স্যার। ঠিক আছে, আমরা শুরু করি। আজকে হচ্ছে 6 নাম্বার টরশন টেস্ট অফ স্টিল সেকশন। টরশন আমরা পড়েছিলাম SM1-এ, পড়া হয়নি। SM2-তে আপনারা প্রথম থেকে শুরু করলেন টরশন দিয়ে, তাই না? কে পড়াচ্ছে টরশন? কে পড়ালো আপনাদের? আনাম স্যার? জি স্যার। আচ্ছা, তো স্টিলের একটা সেকশনের মধ্যে আমরা টরশন দিয়ে দেখব থিওরিটিক্যাল আমরা যে ফর্মুলা পড়ে আসলাম আর প্র্যাকটিক্যালি কি হয়, কম্পেয়ার করব। রেকর্ড করে নিচ্ছেন তো আপনারা? আচ্ছা, এখানে কয়েকটা টার্মিনোলজি, যেমন শেয়ার সেন্টার। শেয়ার সেন্টার 2-1-এ ছিল, আপনাদের সাথে আমার ছিল। আচ্ছা, এই শেয়ার সেন্টার হচ্ছে, এটা তো আমি ক্লাসে বলেছিলাম। আপনাদের এ সেকশন তো মিডের আগে পরে পুরোটাই নিলাম, তাই না? SM1-এ শেয়ার সেন্টার হচ্ছে এমন একটা লোকেশন বা পয়েন্ট যেখান দিয়ে আপনি ফোর্স অ্যাপ্লাই করলে কোনো ধরনের টর্শন আসবে না।
সেই পয়েন্টটা হচ্ছে এখানে ইয়েলো মার্ক করা যেটা সেটা, যেমন এখানে ভি ভি যদি আমি ইয়েলো পয়েন্ট যেটা সে পয়েন্ট দিয়ে পাস করি তাহলে টর্শন আসবে না। তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টের লোকেশন কোথায় শেয়ার সেন্টারের, সেটা আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেট করতে পারি, ডিরেক্ট করতে পারি, সেটা আমরা দেখেছিলাম, পরীক্ষায় হচ্ছিল। সো এটা আমরা আজকে এক্সপেরিমেন্টালি দেখব, বিষয়টা হচ্ছে এরকম। শুধু তাই না, তার মধ্যে কি পরিমাণ শেয়ার স্ট্রেস আসে সেটাও ক্যালকুলেট করব, মানে টর্শনাল শেয়ার স্ট্রেস এবং টর্শনাল মুভমেন্ট কেমন আসে সেটাও দেখব, এবং কতটুকু রোটেট করে সেটাও দেখব, টর্শনাল রোটেশন। আর একটা সেকশন যখন রোটেট করে তখন শেয়ার সেন্টারের রেসপেক্টে রোটেট করে, আর শেয়ার সেন্টার অ্যাক্সিস অফ সিমেট্রির উপরে থাকে, সেটা আমি বলেছিলাম। অ্যাক্সিস অফ সিমেট্রি হচ্ছে এমন একটা লাইন যে লাইন দিয়ে একটা সেকশনকে সমান দুই ভাগে ভাগ করা যায়। সিমেট্রিক মানে হচ্ছে দুইটা একটা আরেকটার মিরর হিসেবে থাকে, এরকম বিষয়টা। চ্যানেল সেকশন নিয়ে আমরা কাজ করব। তো চ্যানেল সেকশনের ই কত, মানে শেয়ার সেন্টার কত, সেটা আমরা ক্যালকুলেট করলে এটা পাই, b/2 প্লাস h/3b। বি হচ্ছে ফ্লেঞ্জের উইডথ আর এইচ হচ্ছে ওয়েবের হাইট, অ্যাপ্রক্সিমেটলি b/2 প্লাস h/3b পাই। টর্শনাল শেয়ার স্ট্রেসে যদি আসি তাহলে এটা ডিপেন্ড করে যে সেকশনটা কি টাইপের। সেকশন যদি সার্কুলার হয় তাহলে সেন্টারে 0, পেরিফেরিতে আউটার ফাইবারে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম টর্শনাল শেয়ার স্ট্রেস। যদি রেক্টেঙ্গুলার চিন্তা করি তাহলে সেন্টারে এবং কর্নারে 0 হয়, কিন্তু এজ গুলোর মাঝখানে ম্যাক্সিমাম হয় টর্শনাল শেয়ার স্ট্রেস, এবং বড় এজ যেটা সেটার সেন্টারে ম্যাক্সিমাম হয়। আর থিন ওয়ালড সেকশন যদি হয় সেখানে স্ট্রেসটা মোটামুটি ইউনিফর্ম থাকে। তো এগুলো আপনারা পড়ে আসছেন প্রথমেই, এই যে এখানে এটা ম্যাক্সিমাম দেখাচ্ছে, এটা এখানে আউটার ফেসে ম্যাক্সিমাম। তো এটা সামারি করলে যেটা দাঁড়ায়, টর্শনাল শিয়ার স্ট্রেস টাউ ম্যাক্সিমাম চ্যানেল সেকশনের জন্য। চ্যানেল সেকশনটা ইকুইভ্যালেন্ট ইয়ার সেকশন হবে। একটু 1 মিনিট।
আচ্ছা, শুনতে পাচ্ছেন তো? জি স্যার। আচ্ছা, তাও হচ্ছে যদি এই চ্যানেল সেকশন হয় এটাকে রেক্টেঙ্গুলার ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার সেকশন চিন্তা করতে হবে। ওপেন সেকশন হলে এটা হচ্ছে টি বাই আলফা বিটি স্কোয়ার। বিটি স্কোয়ার হয় বিটি স্কোয়ার, এখানে বি এর জায়গায় পি লেখা, এখানে বিটা কি হবে বা পি কোনটা হবে, এটাকে যদি আমি টেনে লম্বা করে ফেলি তাহলে বি হবে টু বি প্লাস এইচ আর টি হবে টি। এই এটাকে বি না লিখে এটাকে পি লেখা হচ্ছে। আর যেহেতু উইডথের রেসপেক্টের লেন্থ অনেক বড়, সেজন্য এখানে আলফা এবং বিটা দুইটার মানই হবে 0.333, মানে 1/3। এই যে বি বাই টি রেশিও অনেক বেশি, এই জন্য 1/3 হবে আলফা এবং বিটার মান। আর ফাই তো টিএল বাই জে জি, জে হচ্ছে বিটা বিটি কিউব, বি এর জায়গায় পি হবে এখানে পেরিমিটার, তিনটার টু বি প্লাস এইচ। এই দুইটা হচ্ছে ফর্মুলা, এই টাউ ম্যাক্স এবং ফাই। তাহলে আলফার মান 3 হলে 3t বাই পিটি স্কোয়ার, আর বিটার মান 1/3 হলে আলফা 1/3 বিটা 1/3, এগুলো বসালে এটা আসে 3tl বাই পিটি কিউব জি। আমাদের চ্যানেল সেকশনটা দেখতে এরকম। এটাকে এখানে একটা রড লাগানো আছে, বার, এটা এরকম ভাবে সেট করা, এটার মধ্যে টর্শন দিবে। টর্শন দিলে রোটেট করে এখানে কিরকম, এই যে চ্যানেল সেকশনটা দেখতে পাচ্ছেন, এটা এখানে একটা স্ট্যান্ডের মধ্যে লাগানো, অপর পাশে এই যে একটা বার লাগানো, বারের মধ্যে অনেকগুলো হোল দেখতে পাচ্ছি আমরা। যখন আমরা হোলের মধ্যে লোড দিব তখন এটা একটা টর্শন তৈরি করবে, মোচড় দিবে। মোচড় দিলে কতটুকু রোটেট করলো এবং কতটুকু টর্শনাল মোমেন্ট আসলো, কতটুকু স্ট্রেস আসলো, সবই ক্যালকুলেট করা যাবে। সো এটার ক্রস সেকশন আমরা ক্যালকুলেট করব। তারপরে এই স্ট্যান্ড থেকে এই যেখানে লোড দিচ্ছি এই লেন্থ ডিস্টেন্সটা আমাদের জানতে হবে অ্যাঙ্গেল বের করার জন্য। টিএল বাই জে জি, এল লাগবে আমাদের। এখানে ফেইলর হবে না আসলে সেকশনটা, ইলাস্টিক লিমিটের মধ্যেই আমরা লোড অ্যাপ্লাই করব। এই যে একটা ডেটা শিট আছে, width of the section, height of the section, thickness of the section, B, H এবং T। এই যেটা কার, এটা হচ্ছে এই চ্যানেল সেকশনের এই সি সেকশন। সি সেকশনের মোটামুটি ক্রস সেকশনটা হচ্ছে 1 ইঞ্চ 1 ইঞ্চ, আর থিকনেসটা 1/16 ইঞ্চ বা এরকম কিছু একটা। তো বি এইচ দুইটাই 1 ইঞ্চ, টিটা হচ্ছে 1/16 ইঞ্চ বা এরকম। ডিস্টেন্স অফ দ্য শিয়ার সেন্টার, শিয়ার সেন্টারটা কোথায় হবে, বি বাই 2 প্লাস এইচ বাই 3b। ফর্মুলা বসাবো, চলে আসবে। পেরিমিটার অ্যালং সেন্টার লাইন, পেরিমিটার হচ্ছে 2b প্লাস এইচ, এখানে 2b প্লাস এইচ কত আসে, 3 আসে, 3 ইঞ্চ। শেয়ার মডুলাস আমরা মাইল স্টিল
দিয়ে বানানো এটা চ্যানেল সেকশনটা। সো মাইল স্টিলের শেয়ার মডুলাস হচ্ছে 12,000 কেএসআই। এটা মুখস্থ লিখে ফেলবেন। 12,000 কেএসআই, 12,000 কেএসআই। লেন্থ অফ রড এটা মেজার করে নিতে হবে, মোটামুটি 1 ফিটের মতো হয়। মানে যেখানে স্ট্যান্ডে আটকানো সেখান থেকে যেখানে লোড দেওয়া হচ্ছে এই ডিস্টেন্সটা। অ্যাপ্লাইড লোড, কত লোড দিবেন, কত লোড দিবেন সেটা আপনার ইচ্ছা। এই যে এখানে একটা এফ লোড দেওয়া হবে। সো মূলত 6 পাউন্ড 4 পাউন্ড এরকম লোড দেওয়া হয়। চার পাউন্ড 6 পাউন্ড লোড দেওয়া হয়, সেটা আমরা লিখব। এখন তাইলে টরশন কত আসবে, এই টরশনটা ক্যালকুলেট করব কিভাবে, এখানে কেউ বলতে পারেন? টরশন কিভাবে? মানে টরশনাল মোমেন্ট টি, টি হচ্ছে, আমরা প্রথমেই বলেছিলাম যে শিয়ার সেন্টার দিয়ে যদি লোড পাস হয় তাহলে কোনো ধরনের টরশন আসবে না। তাহলে টরশন বা টরশনাল মোমেন্ট আসবে ফোর্সের কারণে যদি শিয়ার সেন্টার থেকে দূরে কোথাও লোড অ্যাপ্লাই করা হয়। তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করব? টি টরশনাল শিয়ার, টরশনাল মোমেন্ট বলতে পারবেন কেউ? স্যার আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার অনেকক্ষণ ধরে জয়েন করতে যাচ্ছিলাম কিন্তু পারতেছিলাম না, তো এই জন্য প্রেজেন্টের জন্য স্যার। আচ্ছা, এটা হ্যালো। পরে দিব, জি দিব স্যার। লাস্টে দিব, অসুবিধা নেই। যে কোশ্চেন করলাম সেটার উত্তর দেন। টরশন বা টরশনাল মুভমেন্ট বের করব কিভাবে? এনিওয়ান? শিয়ার সেন্টার থেকে যে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তার লম্ব দূরত্ব মাল্টিপ্লাই করব। মোমেন্ট মানে কি? ফোর্স ইনটু ডিস্টেন্স। এখন বলেন কি হবে? এই যে যেখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এখান থেকে এই ফেস পর্যন্ত ডিস্টেন্স নিলে হয়ে যাবে। আচ্ছা, এখানে শিয়ার সেন্টারটা কোথায়? বাম পাশে হবে না ডান পাশে হবে? এই ক্রস সেকশনের মধ্যে? হ্যালো, স্যার ডান পাশে, ডান পাশে। এদিকে, হ্যাঁ। তাইলে এখান থেকে ই ডিস্টেন্স, তাই না? জি স্যার। তাহলে এফ থেকে যদি আমি এই শেয়ার সেন্টার চিন্তা করি তাহলে এফ থেকে এই ওয়েব পর্যন্ত ডিস্টেন্স নিব, তারপরে ই নিব। তাহলে এফ থেকে ওয়েব পর্যন্ত ডিস্টেন্স যদি আমি ডি ধরি, ডি প্লাস ই, এটা হবে ডিস্টেন্স। এটা হবে আমার ডিস্টেন্স, সেটার সাথে এফ মাল্টিপ্লাই করলে ইয়া পাওয়া যাবে, টরশন পাওয়া যাবে। এখন দেখেন এখানে লোড দেয়া আছে বা এখানে লোড দিব, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এই ফিগারে টরশন কিভাবে ক্যালকুলেট করব? এই ফেসটা হচ্ছে বাম পাশে আছে। হ্যাঁ স্যার, এটা তো উল্টা। হ্যাঁ, তাহলে ডিস্টেন্সটা কি হবে? ই পর্যন্ত।
রাইট। দেব। এখান থেকে ফেস পর্যন্ত ডিস্টেন্স নিয়ে ই বাদ দিয়ে দিব, তাই না? হুম। আর এরকম যদি হয় বাম পাশেরটা, তাহলে এখান থেকে ফেস পর্যন্ত ওয়েব ই পর্যন্ত যোগ করবো ডিস্টেন্স আবার। দিয়ে ই অ্যাড করে দিব। রাইট, তো এটা মাথায় রাখবেন। তাহলে টর্শনাল মোমেন্ট বের করা যাবে এফ এর সাথে ডি প্লাস ই অথবা ডি মাইনাস ই অ্যাপ্লাই করে। আর টর্শনাল রোটেশন ফর্মুলা কি? টিএল বাই জি জে। আমরা যদি এই ম্যাক্সিমাম টর্শনাল শিয়ার স্ট্রেস টাউ ইজ ইকুয়াল টু টি বাই আলফা পিটি স্কয়ার, অথবা এই দুইটা ফর্মুলা রেড কালার দিয়ে এখানে লেখা আছে ফাইনালি, সেটা অ্যাপ্লাই করব। এই যে এই দুইটা টাউ ম্যাক্স এবং ফাই। এই যে এখান থেকে ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করব। তাহলে টাউ ম্যাক্স এবং ফাই আমরা পেয়ে যাচ্ছি, শেয়ার সেন্টার পেয়ে যাচ্ছি। এগুলো থিওরিটিক্যাল। এক্সপেরিমেন্টালি আমরা ই বের করতে চাই, ফাই বের করতে চাই। এটা কিভাবে করব? আমরা যে লোড অ্যাপ্লাই করব, লোড অ্যাপ্লাই করলে লোডের কারণে সে বাঁকা হয়ে যাবে। বিষয়টা হবে এরকম। ধরে নিচ্ছি এটা হচ্ছে সেকশনটা, এখানে লোড অ্যাপ্লাই করব, তাহলে সে বাঁকা হয়ে যাবে। বাঁকা হবে কিভাবে? এরকম ভাবে বাঁকা হবে। এরকম। এই যে শেয়ার সেন্টার, এটা এই ডিস্টেন্সটা হচ্ছে ই। এটা আমরা ড্র করতে পারবো কিরকম? এই যে হোল দেয়া আছে 1 2 3 4, অনেকগুলো হোল ছিল। অনেকগুলো হোল ছিল এখানে। তো প্রত্যেকটা হোলের ডিস্টেন্স আমরা নিতে পারি এই ফেস থেকে। প্রত্যেকটা হোলের ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করব। হোল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, যে কয়টা হোল থাকে প্রত্যেকটা হোলের ডিস্টেন্স নেব। এই চ্যানেল সেকশনটা যেটা আছে এই বরাবর ধরবো এক্স, আর এটার ওয়েব বরাবর ধরবো ওয়াই। তাহলে এক্স অ্যাক্সিসে হোলের ডিস্টেন্স গুলো চিন্তা করব। এক্স। আর ওয়াই বরাবর কি করব? ওয়াই বরাবর হচ্ছে এটা যে লোড দিব, লোড দিলে কতটুকু নিচে চলে গেল, হোলগুলোর অবস্থান, প্রত্যেকটা হোলের অবস্থান, এইগুলো এই হোলগুলো উপরে উঠে গেল,
এই মেজারমেন্ট গুলো নিব। এটা কিভাবে নিব? এটা প্রথমে আমরা হাইট অফ হোল, এটা হাইট অফ হোল মাপবো বিফোর লোডিং আফটার লোডিং। মানে এরকম বেস থেকে আমি প্রত্যেকটা হলের হাইট নিয়ে নিব, স্কেল দিয়ে মেপে বেস থেকে মেপে নিব। তারপরে যখন সে রোটেট করে গেল তারপরে আবার হাইট নিব লোড দেওয়ার পরে। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে আফটার লোডিং যেই হাইট পাবো মাইনাস বিফোর লোডিং ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে আমি ধরে নেই এটা হচ্ছে বেস, এক নাম্বার হোলের ইনিশিয়াল হাইট হচ্ছে L1i আর ফাইনাল হাইট হচ্ছে L1f। তাহলে ডিফ্লেকশন কত? ডেল্টা L1 কত? L1 L1, হ্যাঁ স্যার। কেন হচ্ছে ফার্স্টে বড়টা থেকে ছোটটা মাইনাস করবো না স্যার? তাহলে তো না নেগেটিভ চলে আসবে। না, হ্যাঁ নেগেটিভই তো, এটা ওয়াই অ্যাক্সিস নিচের দিকে চলে গেল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এই পয়েন্টগুলো আমি এই প্রত্যেকটা হোলের এক্স এবং ওয়াই দুইটা বসাবো, বসালে এরকম কিছু পয়েন্ট পাবো, তাই না? এই পয়েন্টগুলোকে লাইন টানলে এরকম একটা লাইন পাবো, বুঝছেন? লাইনটা এখানে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে, তো এই ডিস্টেন্সটাই হবে ই। এখানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এই যে এখানে যে পয়েন্টটা আমি এখানে দেখাতে চাইলাম, এই ডিস্টেন্সটা হবে ই। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা এখানে যে গ্রাফ এঁকে ফেললাম এক্স ওয়াই, এই গ্রাফের মধ্যে অ্যাঙ্গেল বের করতে পারবো, এই অ্যাঙ্গেলটাই হবে ফাই। আমরা একটু আগে যেটা থিওরিটিক্যালি বের করলাম ফাই এবং ই, সেটার সাথে এই গ্রাফ থেকে আমরা কম্পেয়ার করব। গ্রাফটা দেখতে কেমন হবে আমরা দেখি। এরকম, এটা বলেন তো গ্রাফটা মানে চ্যানেল সেকশনটা কিরকম ছিল আর লোড কোন দিকে দেওয়া হয়েছে? স্যার লোড ডান দিকে দেওয়া হয়েছে। আর সি চ্যানেল সেকশনটা কেমন ছিল? স্যার ই ছিল বামে। মানে সিটা কিরকম, মানে সি না মিরর হবে? সি, স্যার সি হবে। আচ্ছা আমরা একটু দেখি। আপনি বলতে চাচ্ছেন এরকম হবে, এরকম? হুম, হ্যালো, জি স্যার এরকম মনে হচ্ছিল। কেন? আর লোড হচ্ছে এদিকে কোথাও দেওয়া আছে, তাই তো? জি স্যার। সিটা এরকম চিন্তা করার কারণ কি? এরকম চিন্তা করেন নাই কেন বলেন? স্যার ওটাকে কেন্দ্র করেই তো ঘুরে না, আর এই পয়েন্টে হচ্ছে 0।
কোথায় এটা? হ্যাঁ এই পয়েন্টের নাম কি? ই শেয়ার সেন্টার। শেয়ার সেন্টার। হ্যাঁ ই হচ্ছে ওয়েব থেকে শেয়ার সেন্টারের ডিস্টেন্স, ঠিক আছে? জি স্যার। তার মানে কি, মানে সিটা এরকম হলে কি প্রবলেম? শেয়ার সেন্টার তো স্যার বাইরেই থাকে। রাইট, শেয়ার সেন্টারটা অলওয়েজ এদিকে থাকে, তাই না? তো বোঝাই যাচ্ছে এরকমই এটা হবে না, এটা হবে, তাই না? জি স্যার। এটা হবে না, বাইরের ফেজে থাকে। তো এই গ্রাফ দেখেও কিন্তু বোঝা যায় যে সিটা কোন দিকে। ধরেন সি যদি এটা হয় আর লোড যদি এই পাশে দেওয়া হয়, তাহলে গ্রাফটা কেমন হবে? এরকম নাকি এরকম? সেকেন্ডটা স্যার, 2 নাম্বার। দুই নাম্বারটা হবে, তাই না? ঠিক আছে, তাহলে এখানে জাস্ট বিষয়টা এটাই যে থিওরিটিক্যালি আমরা শেয়ার সেন্টারের ডিস্টেন্স বের করব ওয়েবের ফেজ থেকে, টরশনাল রোটেশন ফাই এবং ম্যাক্সিমাম টরশনাল শেয়ার স্ট্রেস টাউ ম্যাক্স ক্যালকুলেট করব, এবং প্র্যাকটিক্যালি আমরা একটা চ্যানেল সেকশনের মধ্যে যে লোড দিব তাতে করে ওইখানে যে রোটেশন হবে হোলগুলোর হাইট চেঞ্জ হয়ে যাবে, সেখান থেকে আমরা গ্রাফ থেকে ফাই এবং ই শেয়ার সেন্টারের ডিস্টেন্স এবং টরশনাল রোটেশন এই দুটো ক্যালকুলেট করে এই থিওরিটিক্যাল ভ্যালুর সাথে কম্পেয়ার করতে পারবো। এটাই হচ্ছে আমাদের কাজ আর কি। যেখানে বলা আছে প্লট দ্য হোল ডিস্টেন্স ডিফ্লেকশন এন্ড ট্রান্সভার্স ডিস্টেন্স এন্ড ক্যালকুলেট দ্য ফলোইং ফ্রম দ্য প্লট: লোকেশন অফ দ্য শেয়ার সেন্টার, টরশনাল রোটেশন অফ দ্য রড, এবং এটা করা হচ্ছে এখান থেকে। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার এটা ডিসকাশনে কি লিখবো, কিসের সাথে কম্পেয়ার করব আর কি? কিসের সাথে মানে থিওরিটিক্যালের সাথে প্র্যাকটিক্যাল, তাই না? ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। Compression test of helical spring. থাক, একটাই পড়ি, ওইটা মাথায় থাকুক। নেক্সট উইকে আপনারা এটা টেস্ট করবেন, ঠিক আছে? ওকে স্যার। অ্যাটেন্ডেন্স কার বাকি? স্যার আমার 22 তাসফিয়া। স্যার আমারও বাকি 03 কত? 03 15? Yes, sir. এখন তো দেখতে পাচ্ছি 15 জন। অ্যাটেন্ডেন্স দিয়ে
চলে গেছেন নাকি? ঠিক আছে, আবার রোল কল করি। 69 69 নাই। স্যার কমেন্ট করছে স্যার। রোল নাম্বার 1, রোল নাম্বার 1, Present, sir. 2, Yes, sir. 3, Present, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 9, 9 নাই। 10, Yes, sir. 11, স্যার ওর পিসিতে ক্লাস করতেছে, মাইকে সমস্যা। 12, Yes, sir. 14, 15, Yes, sir. 14 নাই। 16, 14 নাই। 9 নাই। 17, স্যার ওর কারেন্ট চলে গেছে স্যার, SMS দিছিল 5 মিনিট আগে। 18, ইয়েস স্যার। 19, Yes, sir. 20, Yes, sir. 22, Present, sir. 23, Present, sir. 17 নাই। স্যার 17 এর স্যার